জনতার বিশ্বাস বিপিএফ না হাগ্রামা মহিলারে জানার বন্ধু মৃত্যুঞ্জে উঠে লড়িনি তখন বিপিএফ জিন্দাবাদ জিন্দাবাদ হাগ্রামা জিন্দাবাদ মৃত্যুঞ্জে জিন্দাবাদ জিন্দাবাদ ও দরন্দা কপুর বিপিএফ হাতা গ্রামার হাত মেলা Before logo, oh we said good moon. Janata rasta, victim naam chopora naam basha. Kesongolog, keshoki, keneta, hadma ke biswas, mitujay. উপসভাপতি ডাঙৰীয়াসকল আৰু আমাৰ মাজত উপস্থিত চৰাইদেউ ব্লক বিপিএফ দলৰ উপসভাপতি দিলীপ কুমাৰ নাৰ্জাৰী ডাঙৰীয়া, অৰ্গেনাইজিং ছেক্ৰেটাৰী প্ৰণদেৱ নাৰ্জাৰী ডাঙৰীয়া, যুৱ মঞ্চৰ সভাপতি সিদ্ধাৰ্থ ব্ৰহ্ম ডাঙৰীয়া, উপসভাপতি যুৱ মঞ্চৰ প্ৰাণ কুমাৰ নাৰ্জাৰী ডাঙৰীয়া আৰু আমাৰ চৰাইদেউ ব্লক বড়োলেণ্ড ছাত্ৰ সন্থাৰ সভাপতি দেৱৰাজ বসুমতাৰী ডাঙৰীয়া, বাংলা দিয়ে বলি নাকি। তো আজকে আমাদের এই বিপিএফ দলের সঙ্গে আমাদের সান্তালী ভাই হিসাবে অনেক আমাদের সঙ্গে পূর্ব দিনের থেকে কাম করে আসছে আমাদের নির্মল আর অন্যান্য আমাদের কর্মকর্তা সকল আছে। তো আজকে আরো বিপিএফ দলে জয়েন হয়েছে আপনারা, যে আমাদের 22 তারিখের নির্বাচন, সেই নির্বাচন আগ মুহূর্তে আপনারা সবাই জয়েন করার জন্য আপনাদেরকে আমি সম্মান জানাচ্ছি। কারণ এইবার বিপিএফ সরকার হবে, এটা কথা হবে কিনা হবে, আমরাও দৃঢ় বিশ্বাস আছে। বিগত 2015 সনে বড় অনাবড় একটা ঢেউ ছিল, সেই ঢেউটা আমার বিপিএফ এর জন্য খুব ভয়ঙ্কর ছিল। এইবার বিপিএফ এর ঢেউ হয় কিনা, এবার বিপিএফ এর ঢেউ হয়েছে। এই বিপিএফ এর ঢেউয়ের মধ্যেই আমরা তবু 2020 সনে 17টা জিতছিল, 4টা পাইলে আমাদের সরকার ছিল। এইবার কিন্তু আমরা 25-26টা নিয়ে সরকার গঠন করবে কিনা, তাই না? যদি আমাদের সঙ্গে না থাকলে তো আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে ভোটে নাই, আমাদের সঙ্গে ছিল না। ওই হিসাবে আমরা সবাইকে অনুরোধ করছি, সেটাও করবেন না। আমাদের 5টা আসনই আছে, সেই আসনটা আমরা নেওয়ার জন্য সুবিধা নিজে করতে লাগবে। 1 নম্বরে আছে মাটির পাত্তা। তো আমরা মাটির পাত্তা যদি নিতে লাগে, আমরা বিপিএফ সরকারকে সমর্থন করা লাগে কিনা, করা লাগে। তো আমরা যেখানে সান্তাল আছে এখানে বড় জাতি আছে, যেখানে বড় জাতি আছে এখানে সান্তালি ভাই আছে। তো আমরা কিছু লোক গমনে আছে, কিছু লোক সরকারি মাঠের মধ্যে আছে, আমরা 50-60 বছর হইল তবু আমরা মাটির পাত্তা পাই না। আর রিজার্ভে তো অলরেডি মাটির পাত্তা দেওয়াই হয় না। এটার জন্য আমাদের রিজার্ভ অঞ্চলের যত সান্তালি আছে, বড় জাতি আছে, আমরা মাটির পাত্তার জন্য সবাই বিপিএফকে সাপোর্ট করব। কারণ আমাদের বিটিসির মধ্যে যে আমরা রসকর পাইতে লাগছিল, যে আমরা কামের ব্যবস্থা পাইতে লাগছিল, সেই সুবিধা ইউপিপিএল শেষ করিয়া দিল। আর আমাদের মহিলা বাইরগুলাকে অরুণোদয় দিবে, সেলফ হেল্পের টাকা দিবে, এইগুলা কথা বলিয়া মহিলাগুলাকে 5 বছর ওরা হাতিয়ে নিয়েছিল। এখন ওদের সরকার শেষ, সবাই খারাপ হয়ে এখন বিপিএফ দলের সঙ্গে যোগদান করছে। আর আমরা আজকে বলতে পারি যে আমরা বিগত দিনে যখন আমরা ইলেকশনে ঘুরছিল, সেই টাইমে আমরা মানুষগুলাকে পাইতো না। এখন সবাই বিপিএফ সঙ্গে যোগদান, দৈনিক যোগদান হয়। আর কালকে
রায়নামধ্যে আমাদের ইউরোপিয়ান প্রোগ্রাম ছিল, আগামী সাল আসছে, এখানে বৃষ্টি হয়েছে, তবু হাজার হাজার লোক। তো আমরা এখানে দেখা যায় বেশিরভাগ বড় জাতিই আছে, বিরাট বড় ভোট थांदों नायनाय माने बर' नायनाय माने बर'। তো जोङो बर' भटखौ जों এবারাও বাংসিন मोननाया बे रोखा। তো আমি তার জন্য সবাইকে অনুরোধ করছি, 22 তারিখে আমাদের নির্বাচন হতে চলছে। ভোট কেন্দ্রে যাই আমরা নাঙ্গল সিংহে ভোট দিয়া আমাদের মৃত্যুঞ্জয় স্যারকে জেতার পরে মৃত্যুঞ্জয় স্যারকে মন্ত্রী দিবে বলিয়া স্পষ্ট বলছে হাগ্রামা স্যার। মন্ত্রী যদি উনি হয়, সরাইবের সমস্তের বাসিন্দাগুলো সুবিধা পাবে কিনা? পাবে। আর আমরা জাতি ভেদ হিসাবে আমরা কাম করব না, যে এখানে সাঁওতালি জাতি আছে, সেলফ হেল্পের টাকা পাওয়া লাগে, আপনারাই পাবেন। যে বালি মানে বড় জাতিগুলো সেলফ হেল্পের লোক আছে, ওনারাই পাবে। আর যেখানে আমাদের যারা বিএ পাস এমএ পাস, সেই গরিব শ্রেণীর ঘরের লোক, উনি না চাকরি করতে পারি নাকি একটা ব্যবসায় করতে পারি, সেই মানুষকে ব্যবস্থা করার জন্য বা একটা নিজের মানে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, যেমন আমি একজন ছেলে বিএ পাস, আমি কিছু কম্পিউটার ট্রেনিং করলো, কম্পিউটারের কাম উনি করিয়ে নিতে পারবে, ওনারা কাম করতে পারবে, সেই সুবিধাটা আমাদের বিপিএফ দলের মধ্যে প্রতিশ্রুতির মধ্যে দেওয়া হয়েছে। আরো আমাদের 3 নম্বরে আছে আমাদের এটাতে 100 কোটি, আর এখানে 3 নম্বরে আছে 40 কোটি। 40 কোটি হলে আমাদের সমষ্টির মধ্যে 1 কোটি করে ভাড়া পড়বে। 40টা সমষ্টি আছে, তো আমার সরাইকের সমষ্টি হিসাবে গ্রুপ আছে, আমরা 25,000 করিয়া দিবে বলিয়া এটা স্পষ্টবাদী বলছি। কারণ আমরা বলি না যে 80,000 70,000 75,000 সেই দেওয়ার জন্য আমরা চিন্তা করি নাই, আমরা 25,000 দিতে পারবি, সেই কথা নিয়ে 25,000 আমরা দেব। তো সবাই মহিলাগুলা সেলফ হেল্প গুলা পাবে। আর আমাদের বছরে গিয়া 50 কোটি, এটা হলো আমাদের গরিব শ্রেণী, যারা মাছ মারিয়া খায়, যারা কুড়ি বিক্রি করিয়া খায়, যারা কামলা করিয়া খায়। মাঝে সময় তো মাছ মারলে তো এরপর যদি না পায়, চাউলটা কোথায় থেকে নেবে? এই গরিব লোকগুলাকে এই দেওয়ার ব্যবস্থা আমরা করছি। তারপরে আমাদের 10 কোটি, 5 নম্বরে 10 কোটি, তাহলে যারা বুড়া বুড়ি বয়স হইল, ওরা কিছু ওষুধ পাতি খাওয়ার জন্য সেই সুবিধাটা আমাদের বুড়া বুড়ি মানুষকে, গরিবগুলা মানুষকে দেওয়া হবে। তো আমরা 5টা গ্যারেন্টি এখানে আছে, আর অনেক গ্যারেন্টি আছে। আমার বিটিসির মধ্যে যত জাতি জনগোষ্ঠী আছে সবাই সমান অধিকার থাকবে। আর এখানে 28 নম্বরে লেখা আছে কোষ বিটিসি হওয়ার লগে লগে কোষ রাজবংশী, সান্থালি বা আদিবাসী এসটি দেওয়ার জন্য আমরা সমর্থন করব। তো সান্থালি গুলা এসটি ডিমান্ড করছে, অনেক মানুষ মরছে, রাজবংশী গুলা এসটি ডিমান্ড করছে, অনেক মানুষ মরছে। সেই সুবিধা যদি নিতে লাগে, তো আমাদের বিপিএফ বা হাগ্রামা মহিলার সারকে সমর্থন করা লাগে কিনা? লাগে। এটার জন্য সবাই ভোটটা যে 100-200 পাওয়ার জন্য, 500-1000 পাওয়ার জন্য চিন্তা করলে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কারণ টাকাটা আজকে 1000 পাইলো, কালকে খায়া শেষ। 5 বছর আমরা ভুগতে লাগবে না, 5 বছর আমরা কষ্ট পাবে। তো 5 বছর কষ্ট পাওয়ার লগে লগে আমাদের সংসার শেষ হয়ে যাবে। এটার জন্য যে সরকার ভালো কাম করবে, যে সরকার জনসাধারণের জন্য ভালো কাম করতে চাইছে, সেই সরকারকে সমর্থন না করলে আমাদের বিপদ আছে। এটার জন্য আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সবাই বিপিএফ দলকে ভালো পাইয়া বিপিএফ দলের সঙ্গে মানে পাল্লা পাথর ভারী করার জন্য আসছি। বালিমারি প্রাইমারি আন্ডারে আপনারা এই বালিমারি এরিয়ার যত ডেভেলপের কাম, সেই আমাদের বালিমারির চেয়ারম্যান মেম্বার গুলাই কাম করবো। আর প্রত্যেক এরিয়ার মধ্যে আমরা একজন মেম্বার ব্যবস্থা করিয়া দিয়ে দেব। কারণ সাঁওতালি এরিয়ার মধ্যে সাঁওতালি মেম্বার না হলে তো বুঝবে না সাঁওতালি গুলা কি কাজ, কি কাম করে, কি অসুবিধা। এই সাঁওতালি একজন মেম্বারশিপ বলবো, এই মেম্বারটা আপনারা ভালো মানুষকে বাছনি করিয়া দেওয়া লাগবে। আর মহিলাগুলাও মেলা চান্স পাবে, মহিলাগুলাও মেম্বারে হইতে লাগে। এটাও চিন্তা বিরাট ক্লিয়ার মানুষ, কোনো লুকা চাম্পা নাই, কোনো ধোকাবাজি না হয়। এটার জন্য উনি 2020-এ জিতিছে, এইবারও 2025 ওই আর বেশি ভোট নিয়ে জিতবো। জিতবে কিনা? জিতবে। কারণ স্যারের ফিল খুব ভালো। আমরা রায়নাটাকে হারিয়ে আসতো আগে,
এই বাল্লিমারি পাইয়া পাইয়া জিতিয়ে যায় টাউনে। এখন আমরা রায়গঞ্জ থেকে জিতিয়ে আসি, রায়গঞ্জ থেকে ভোট পাস কাউন্টিং গণনা করার লগে লগে আমরা ফটকা বাজাবার পারবে, ফটকা ফুটাবার পাবে। আর স্যার বলছি কালকে মাছ মাংস খাওয়ার লাগে বলে জিতার লগে লগে প্রত্যেক প্রাইমারি মধ্যে ওগুলাকে ভালো মতন বুঝাবে। কারণ আজকাল অবশ্যই সবাই জানে ভোট জিনিসটা কি। আমরা এরকম চিন্তা করছি এক রাত্রির মধ্যে আপনাদের আদিবাসী নেতাগুলা আসিয়া দমকা দমকি করিয়া মনটা পাল্টাবে নাকি? পাল্টাবে না? ভালো লাগছে। আমাদের একটা বিশ্বাস থাকা লাগবে, তো নাহলে মিটিং করিয়া গেছে গেল ভোট কত পাইছে পাই নাই এটা যদি না দেখে তাহলে হবে না। না, ভোট যদি অনেকগুলো দিছে আমরা যদি আপনাদের না দেখলে আপনাই বলতে পারবেন এই আমরা এরকম স্যার আমরা অনেক ভোট দিছি রে, আমাদেরকে দেখো কত পাড়া এরিয়ার মধ্যে, সেই কথা বলতে পারবেন। এটা নিয়ে আমরা এখন সব কোন সেন্টারে কত ভোট পাইছে, কোন সেন্টারে কত জাতি আছে, এগুলা সব আমরা হিসাব করবো। তারপরে সে আমরা কাম করার চেষ্টাটা করবো। কারণ আমাদের বিপিএফ দল হইল অন্যান্য জাতিকে নিয়ে একটা গঠন করা, আর ফ্যাক্টর পার্টি ইউপিপিএল, এনডিপি আর এফসু। এখানে সাঁতার আছে কি? শক্তির মধ্যে সাঁতার জাতি নাই, রাজবংশী নাই, বেঙ্গলি নাই, ওরা যে সাইডে ইচ্ছা করে আর ও দাবি করছে। আজকের এই কমিটি হলে আপনারা বিপিএফ দলে আজকে জয়েন হওয়ার লগে লগে বালিমারি প্রাইমারি হিসাবে কয় হাজার ভোট আছে? 2900। 2800 প্লাসের মধ্যে যদি 2200 ভোট হয় আমরা 1500 পাইলাম না? হইল পাবে না? এবার ও লাগে আপনাদের উপরে নির্ভর। বড় জাতি তো ঠিক আছে, যদি সান্তালি ভাইগুলা না ঠোকায় তাহলে আমরা বালিমারিতে জিতবে। আর বালিমারির মধ্যে আপনারা সান্তালি জাতি যদি ভোটটা কম দেয় তাও আমরা জেলাতে জিতবে, কিন্তু বর্তমানে হিসাব করিয়া কাম করা মন যাবে না। কারণ আপনার 3 বিঘা মাটি আছে, 1 বিঘা 1 বিঘা 1 বিঘা, এখানে আপনি কি কি করলো? সে আপনি আলু গাড়লো, ভালো হয়েছে, ভালো হওয়া মনে বেড়া দিবে কিনা? আজ এখানে আলুটা ভালো হইলই না, এই যাক এটা বেড়া দেওয়া যাবে না। তার জন্য আমরা বালিমারির মধ্যে 3টা বাক্স আছে, 3টা সেন্টার আছে, যেখানে 2টা জায়গার মধ্যে ভালো ভোট পাইছে। এই 2টা জায়গাটা কোন কোন গ্রাম? এই গ্রামের মধ্যে আগে কাম করবে আমরা। যেখানে বাক্সের মধ্যে ভোট নাই এই এরিয়াটা কাম করবার মন যাবে না, হয় না? হয়, যাতে এরকম না হয়, সবাই ঠিক থাকা লাগে, এটাই আমি অনুরোধ করছি আপনাদেরকে। আমরা বিপিএফ দল সরকার নাই বলিয়া টাকা দিতে পারে না, কিন্তু আমরা তো কাম করার রেডি আছে। আমার বিপিএফ দল রেডি আছে কিনা কাম করার জন্য? রেডি আছে। আগ্রবা মহিলা স্যার সব জাতি জনগোষ্ঠীকে ডেভেলপ করার জন্য চিন্তা করছে। তো এই এটুকে বিপিএফ এম লাগবা ভদ্র আর ওনা সরকার হইও কাজ ইনে সমস্যা মেনেয়া, ওনার সমস্যাটা সমাধান লিখি আলেগান প্রাইমারি নেতাকে মেনেয়া, তত আমার ক্যান্ডিডেটকে মেনেয়া, তত গি ভাগিকাতে ভোট তুমে আর ওনার সুবিধা তো হাতও লাগবা। ঠিক আছে? তো নমস্কার, এটুকে বলে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।